হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 11। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখতে থাকি। সাথে বলে রাখি, ডাব্লিউবিটি এবিটি টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। চলো দেখে নিই একের প্রশ্ন। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের হবে উত্তরটি শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন, যথেষ্ট রিলিভ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। পরের প্রশ্ন, এই 14 দফায় কাজ করবে। 14 দফা বলতে কি বোঝায়? সমস্ত। পরের প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল কে? উত্তর হবে নিবারণ বাগদি। পরের প্রশ্ন, ফজর শব্দটির অর্থ কি? উত্তর হবে ভোর। পরের প্রশ্ন, ময়ূরী সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। উত্তর হবে বন ও আকাশ। পরের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কিসের? উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি। উত্তর হবে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন, দেহ চায় দেহ কি চায়? উত্তর হবে সবুজ বাগান। পরের প্রশ্ন, বিভাব কী ধরনের নাটক? উত্তর হবে একাঙ্ক। পরের প্রশ্ন, রুশ দেশীয় চিত্র পরিচালকের নাম আইজেনস্টাইন। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের মঞ্চে মাঝখানে ওল্টানো ছিল। উত্তর হবে একটি টুল। পরের প্রশ্ন, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন। উত্তর হচ্ছে রামব্রিজ। পরের প্রশ্ন, আমরা বাঙালিরা কাঁদুনে জাত কথাটি বলেছেন। উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? উত্তর হবে শূন্য উদ্যানের জন্য। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? উত্তর হবে ট্রেনকে থামানো। পরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন। উত্তর হবে রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকারকে? উত্তর হবে হীরালাল সেন। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, থ্রিস্টার শব্দটির অর্থ হচ্ছে রত্নাগার। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী রচনা করেন? উত্তর হবে পাণিনি। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। এসিকিউ 2-1 প্রশ্ন, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কে কি বন্ধ করে দিয়েছে? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় গল্পে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের একঘেয়ে অভিযোগ শুনে শুনে বিরক্ত হয়ে মৃত্যুঞ্জয় তাদের সঙ্গে আলাপ পরিচয় করা বন্ধ করে দিয়েছে। পরের প্রশ্ন, সে স্বর্গ সুখ পায় কে? কিভাবে স্বর্গ সুখ পায়? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে দীর্ঘদিন পর অভুক্ত উৎপদ ভাত খেতে পেয়েছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গ সুখ পায়। পরের প্রশ্ন, তাই ধারের অঙ্ক বেড়ে চলার কারণ কি? উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে ধারের মৌসুমে ও আজ না হোক কাল পয়সা মিলবে, এই ভরসা থাকায় চায়ের দোকানের আড্ডা ও তর্কের সঙ্গে ধারে চা খাওয়াও বেড়ে চলে। পরের প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পের বুড়িটি হিন্দু না মুসলিম, এই বিতর্কে দুই পক্ষের মধ্যে বচসা বেড়ে যায়। পরের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিরা শরীরকে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে যে আগুন জ্বেলেছিল তার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনের যন্ত্রণা তথা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। পরের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। পরের প্রশ্ন, আমি দেখি কবি কি দেখতে চান? শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান। পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর হবে সৌম্য মিত্র রচিত বিভাব নাটক থেকে গৃহীত উদ্ধৃতিটিকে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতী পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে থিয়েটারের অভিনয়ের পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার জন্য বক্তা রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন, কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে বলি কান্ধারের কাছে প্রত্যাখ্যান মর্দানা গুরু নানকের কথায় সামনের পাথরটা সরাতে পাথরের তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। পরের প্রশ্ন, তারা থাকতো কোন ভাষায়? কাদের কথা বলা হয়েছে? বেটল বেক্টের পড়তে জানে এমন এক মজুরি প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বলে বানিয়েছিল সেই সব শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ক্লিপিংস বলতে কি বোঝায়? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। পরের প্রশ্ন, ক্র্যানবেরি মূল কি?
আপাত অর্থহীন যে পরাধীন রুমমূল একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে তাকে বলে ক্র্যানবেরি রুমমূল। পরের প্রশ্ন, থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। থিসরাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয়, যেমন একটি অস্ত্রাগার, একটি আমানত। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।